সকলকে নমস্কার জ্যোতির রান্নাঘরে। দেখুন চলে এসেছি শীতের দিন, মানে বুঝতেই পারছেন এই যে মূলো, মানে এই শুরু হলো বাড়িতে অত্যাচারী জিনিস একটা, যা মায়েরা বানাবে ডাল দিয়ে তরকারি। আজকে যেটা কী বানাবে এই মূলোটা দিয়ে বুঝতেও পারছি না। এখানে রয়েছে চিংড়ি মাছ, 4টে ভেজে নিয়েছে। এই যে এখানে 150 গ্রাম চিংড়ি মাছ ভাজা আছে। একদম পরিষ্কার খোয়া ক্ষীর নিয়ে এসছে, সেটাও দেখি এখানে রেখেছে। আর এটা আমার মা ঘরে জানি না কিভাবে যেন রোদ্রে শুকনো করেছে না কি করেছে, করে নারকেলটা কি সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছে, এক ফোঁটাও জল নেই। দেখুন কি সুন্দর হয়েছে। আছে 2টো কাঁচা লঙ্কা। তবে ডেঞ্জারেস সব থেকে বেশি এই মূলো, এটা যে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। মানে এই এক অত্যাচারী খাদ্য, যার না আছে কোনো স্বাদ, না আছে কিছু। চলুন তাহলে দেখি। সাদা ধবধবে দেখুন, একদম মেঘপুঞ্জের মতন, যেমন সুন্দর দেখতে কিন্তু খেতে তেমনি অখাদ্য একটা জিনিস, যেটা আমি মোটেও খাই না। আমার মা প্রচণ্ড ভালোবাসে আর আমার ভাই ভীষণ ভালোবাসে। দেখুন দেখতে কত ভালো লাগছে, এটা একবারে তো মনে হচ্ছে কি সেই সীতাভোগের মতন লাগছে, কিন্তু তার গুণ কিছু না। একবারে তো সেই ভ্যাটভ্যাটানিটা বাজে গন্ধ, ছি। চলুন তাহলে এবার ফিরে যাই গ্যাসের দিকে। এটা দিয়ে আজকে কি হচ্ছে দেখতে থাকি, আপনারাও দেখুন। যার এই রান্নাটা ভালো লাগবে বাড়িতে একবার চেষ্টাও করে দেখবেন। দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছে মা, তার সাথে দিচ্ছে দেখুন এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন। আপনারা চাইলে কিন্তু স্বাদ পরিবর্তন করে দিতেও পারেন গোটা জিরে। দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছে মা, একটা মিষ্টি সুগন্ধ উঠুক সেই পর্যন্ত অপেক্ষা করি। শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই একটুখানি চিড়ে দেবেন বা হাত দিয়ে ছিঁড়ে দেবেন, নাহলে ফেটে গায়ে আসার ভয় থাকে। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নারকেল কিন্তু পুড়ে যাবে, খুব বেশি নাড়বো না। এবারে বাকি উপকরণগুলো একে একে এতে অ্যাড করতে থাকবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, কেননা এই মূলোতে খুব বেশি কালার হলে আবার ভালোও লাগে না খেতে। এবার একটু মশলাটা নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম সম্পূর্ণ মূলোগুলো ঢেলে, এতে আপনাদেরকে তো দেখালামই। এবারে দেখতে থাকো যে এর মধ্যে আর কিভাবে কি করা হচ্ছে। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন, যদি পরে লাগে টেস্ট করে আবার একবার দিয়ে দেবো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত মূলোটা না সেদ্ধ হচ্ছে। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা ঘষা রয়েছে। এবার ফিরে আসবো সেদ্ধ হওয়ার পরে। দিয়ে দিচ্ছি 2খানা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য খোয়া ক্ষীর। আমি আস্তে আস্তে সবটাই মেশাবো। সম্পূর্ণ খোয়া ক্ষীরগুলো মা ঢেলে দিল। সম্পূর্ণ খোয়া ক্ষীর আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেখতে তো বেশ ভালো লাগছে। এতক্ষণ যে মূলোটাকে আমি এত অপমান করছিলাম, আমার মনে হচ্ছে খেতে ভালোই লাগবে। দুপুরবেলা চাইলে পরে আজকে আমি জানি আমার পিঠে মার পড়বে, কেননা এত মূলোটাকে আমি অপমান করেছি। তাহলে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ হতে দেব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এতে 1/2 চামচ চিনি। চিনি না দিলে কিন্তু জিনিসটা একদমই ভালো লাগবে না। আর এই সময় অবশ্যই নুন মিষ্টিটা দেখে নেবেন, যারা চিনি খান না তারা চিনিটা তাহলে স্কিপ করে যাবেন। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছুটা কেটে রাখা ধনেপাতা। এটা কিন্তু ধনেপাতা দিলে দুর্ধর্ষ খেতে লাগে। ভালোভাবে ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। অনেকটাই পুরোনো দিনের রান্না এটা। আমার মায়ের যে ঠাম্মা ছিলেন, আমার দিদা, তারা করতেন। সেই সময় খোয়া ক্ষীর মানেই বাড়ির খাঁটি গরুর দুধে তারা নিজেরা বানিয়ে নিতেন, কেন সেই সময় তো এত মিষ্টির দোকানে যাওয়ার চল ছিল না, তো বাড়িতেই রেডি হয়ে যেত। সেই জিনিসই আজকে আমার মা করলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন। আশা করছি আপনাদেরও সকলের ভালো লাগবে। তো এইখানেই আজকের রান্নাটা শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জ্যোতির রান্নাঘরের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।